বন্ধুরা, আজকে তোমাদের ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেটা তোমাদের দেখাবো। ইএমএ একদম এ টু জেড কিভাবে ইন্ডিকেটরে অ্যাড করবে, কিভাবে ট্রেড নেবে, কোথায় স্টপ লস লাগাবে, সমস্ত কিছু তোমাদের দেখাবো। খুবই সহজ, ইজি। অনেক বড় বড় ট্রেডারদের দেখবে তারা ইএমএ দিয়ে তারা ট্রেড করে। তো আজকে তোমাদের সেটাই দেখাবো। সবার ফার্স্টে দেখতে পাচ্ছ এইখানে এই মার্কটা দেখো, এখানে ইন্ডিকেটর সেকশন শো করছে মার্কেটে। এই জায়গাটা দেখতে পাচ্ছি, ইন্ডিকেটর সেকশনটা শো করছে। তো এই জায়গাটা তোমাদের সবার ফার্স্ট ক্লিক করতে হবে। ক্লিক করে ইএমএ সার্চ করতে হবে, ইএমএ। যখনই তোমরা এটা সার্চ করবে দেখতে পাচ্ছ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এটাকে দুবার টাচ করতে হবে। এই একবার টাচ করলে আরো একবার টাচ করবে, দুবার। যখনই তোমরা টাচ করবে, দুবার টাচ করার পরে দেখবে এখানে অ্যাড হয়ে যাবে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা। এটা অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে যাওয়ার পরেই ঠিক এই সেকশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা মুভিং অ্যাভারেজ অ্যাড হয়ে গেছে। এই সেকশনটা আমাদের মুভিং অ্যাভারেজ অ্যাড হয়ে গেছে। দুটোই ইএমএ নয় নয় সেট হয়েছে। তোমাকে এখানে সেটিং এ গিয়ে ইএমএটা সেটিং করতে হবে। তো একটা ইএমএ 9 যেটা আছে 9 থাকবে, আর একটা ইএমএ সেটিং এ গিয়ে 9টাকে 21 করতে হবে। এটা আমি ইন্টারডে সেটিং করছি। ইন্টারডের জন্য 9 আর 21-এর সেটিং সব থেকে বেস্ট। করে তোমাকে ওকে করতে হবে। করার পর দেখতে পাচ্ছ 9 and 21 এই সেটিংটা তোমার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ 9 আর 21-এর সেটিং হয়ে গেছে, 9 আর 21-এর সেটিং হয়ে গেছে। এইবারে তোমাকে ওয়েট করতে হবে। যখনই 9 আর 21 সেটিং হয়ে যাবে তখন তোমাকে দুটো জিনিসের জন্য ওয়েট করতে হবে ট্রেড নেওয়ার জন্য। এক হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রেক করতে হবে 9 21-কে, বা যখনই ব্রেক করবে, ধরো মার্কেটে 9 ইএমএ এরকম ভাবে আসছে আর 21 এইভাবে আসছে। এই যে 9 আর 21 যখন একজন আরেকজনকে এরকম ক্রসিং করবে তখনই তোমাকে সেলিং সাইডে যেতে হবে। আর বাইং সাইডে তখনই যাবে যখন তোমার 9 ইএমএ এরকম ভাবে আর 21 এইভাবে ক্রসিং করবে। এই যে ক্রসিংটা হচ্ছে, এই ক্রসিং এ তোমাকে সেলিং সাইডে নিতে হবে। এই যে ক্রসিং হচ্ছে, এই ক্রসিং এ তোমাকে বাইং সাইডে যেতে হবে। বাইং সেলিং এইভাবে যেতে হবে। কিন্তু তোমাকে কখনো ইএমএ যদি একদম ফ্ল্যাট থাকে, এরকম ফ্ল্যাট থাকে, তোমাকে কোনো রকম ট্রেড অ্যাভয়েড করতে হবে। তখন মার্কেট সাইডওয়েজ থাকবে। যখন মার্কেট এরকম একটা ক্রসিং দেবে নিচের দিকে তখন তোমাকে সেলিং এ যেতে হবে। যখন মার্কেট এরকম একটা আপ সাইডে ক্রসিং দেবে তখন তোমাকে বাই সাইডে যেতে হবে। তো চলো বন্ধুরা, এবার আমরা চার্টে দেখে নিই এটা কিভাবে কাজ করে। একটু আগে তোমাকে ঠিক যেমন বললাম, মার্কেটে দুটো তোমরা চাইলে এখানে কালার দুটো চেঞ্জও করে নিতে পারো। আমি এখানে স্টাইলে গিয়ে একটার কালার আর একটার কালার চেঞ্জ করে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটার কালার দেখতে পাচ্ছ গ্রিন করে দিয়েছি, একটার কালার ব্লু করে দিয়েছি। দুটো দু রকম কালার করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা 5 মিনিটের নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি। এই যে ক্রসিংটা দিয়েছে দেখতে পাচ্ছ 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তোমাকে একটু আগে যেটা দেখালাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রসিং দিতে হবে। ঠিক এই যে ক্রসিংটা দিয়েছে এই জায়গাটায় তোমাদের বাই সাইডে এন্ট্রি নিতে পারো। এই জায়গাটায় যদি তোমরা বাইং সাইডে এন্ট্রি নাও এই ক্রসিং এ, দেখতে পাচ্ছ এর নিচে যদি স্টপ লস থাকে, দেখতে পাচ্ছ কত বড় একটা র্যালি দিয়েছে। দেখতে পাচ্ছ কত বড় একটা র্যালি দিয়েছে। এখান থেকে নেক্সট এত পর্যন্ত একটা টার্গেট আসতো। ঠিক দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের একটু আগে বলেছিলাম যখনই মার্কেট এরকম ফ্ল্যাট থাকবে কোনো রকম ট্রেড নেবে না। ঠিক এই জায়গাটায় দেখো, মার্কেট এই জায়গাটা পুরো ফ্ল্যাট, ইএমএ পুরো ফ্ল্যাট আছে, যার জন্য এখানে কোনো ট্রেড অ্যাভয়েড করতে হবে। আর বাই সাইডে যেতে গেলে দেখতে পাচ্ছ, যদি একটু আগে আসি, এখানে কোনো ক্রসিং হয়নি। ক্রসিং এর জন্য ওয়েট করবে বন্ধুরা। এই দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল যখনই ক্রসিং দেবে, দেখো এই জায়গাটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একজন আরেকজনকে ক্রসিং হয়েছে, 9 21-কে ক্রসিং করেছে। এই জায়গাটা তোমরা এন্ট্রি নিতে পারো। যেই ক্রসিংটা হয়েছে সেই তোমাদের এন্ট্রি নিতে হবে। কোনো রকম আমি তোমাদের সামনে লাইভ এখানে করে দেখাচ্ছি, লাইভ ইন্ডিকেটর অ্যাড করেছি, লাইভ দেখাচ্ছি এখানে কিভাবে কাজ করে। এখানে তোমাদের একটা টার্গেট হতো। এরকম দেখতে পাচ্ছ যখনই ফ্ল্যাট থাকবে তখনই ট্রেড অ্যাভয়েড করবে। ফ্ল্যাটে কোনো রকম ট্রেড নেবে না, কারণ এই জায়গায় সাইডওয়েজ থাকবে মার্কেট, তখন স্টপ লসটা হিট করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, ঠিক 9 আর 21 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রসিং হয়েছে। যখনই এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 9 আর 21-কে ক্রসিং করবে তখনই তোমরা একটা বাইক সাইড এন্ট্রি নিতে পারো। আপ সাইডে যখনই ক্রসিং হবে আর ডাউন সাইডে যখনই ক্রসিং হবে তখন সেল সাইডে এন্ট্রি নিতে পারো। তো বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের কমেন্ট সাথে দিও যে তোমাদের কি মতামত আছে।